মা মন খারাপ করে বলল, বৌমা আমার ছেলেটাকে হয়তো হারিয়ে ফেললাম, এতদিন হয়ে গেল অথচ তার ইগো নিয়েই পড়ে আছে। অদিতি বলল, মা ও যে আমার সঙ্গেও কথা বলে না, আমার ছায়া পর্যন্ত সে দেখতে পারছে না, সব সময় এড়িয়ে চলে। মা বলল, অতীতে যা কিছুই হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, তাছাড়া নীলাও অনেক অনুতপ্ত, ক্ষমাও চেয়েছে অনেকবার। একটা মানুষ যদি বারবার ক্ষমা চায় তো তাকে কেমনে ফিরিয়ে দিতাম তুমি বলো? অদিতি কান্না করে বলল, নীলা ভাবি তো এখন ভালোই আছে, মাঝখান থেকে শুধু আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে গেল। মা বলল, কে বলেছে সম্পর্ক ভেঙে গেছে? আমার ছেলে তো তোমাকে ডিভোর্স দেয়নি, তাহলে সম্পর্ক ভাঙলো কই? অদিতি চোখের পানি মুছে বলল, এখন শুধু কাগজে কলমের সম্পর্ক টিকে আছে, মনের সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়েছে। মা নিশ্চুপ হয়ে রুম ত্যাগ করলো, তারও কিছু বলার নেই, এখন তার ছেলে কন্ট্রোলের বাইরে চলে আসছে, সে জগৎ থেকে সহজে কেউ তাকে বের করতে পারবে না। এভাবেই রনি তার পরিবারকে প্রত্যাখ্যান করতে লাগলো। এইদিকে নীলা তার অনাগত সন্তান নিয়ে ভালোই খুশিতে মেতে আছে। অপরদিকে অদিতি তার স্বামীর অবনতি দেখে কান্নাকাটি করে তার স্বামীকে বুঝায় নেশার জগৎ থেকে ফিরে আসতে, কিন্তু অদিতির কথার কোনো মূল্য রনির কাছে নেই বললেই চলে। এভাবেই কেটে গেল একটা বছর। নীলার সংসারে যে অনাগত সন্তান নিয়ে হাসি খুশিতে সবাই মেতে উঠেছিল, সে সন্তান জন্মের আগেই মারা যায়। এতে নীলা মানসিক রোগীর মতো হয়ে যায়, সব সময় তার সন্তান নিয়ে কান্নাকাটি করেই দিন পার করছে নীলা। এইদিকে রনির নেশার পরিমাণটাও তীব্র হওয়ায় দিন দিন নেশা তাকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। রনির অবহেলাতে অদিতিও এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেল এবং রেগে গিয়ে একদিন তার স্বামীকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পুরাতে চাও? আমি তো তোমার অবহেলায় শেষ হয়ে গেলাম, প্লিজ এবার অন্তত আমাকে কাছে টেনে নাও, পারছি না আর তোমাকে ছাড়া দূরে থাকতে, কষ্ট হচ্ছে খুব, আমাকে মুক্ত করো এই যন্ত্রণা থেকে প্লিজ। এইদিকে আমিও বুঝতে পারছি অদিতির কষ্টটা কি, কিন্তু আমার শরীরে যে মরণব্যাধি রোগ সঞ্চারিত হয়েছে সেটা তো কাউকে বলতেও পারছি না, এবং অদিতিকেও আমার জীবনে ফিরিয়ে আনতে পারছি না, খুব ডিপ্রেশনে থাকতে হচ্ছে আমাকে। আনমনে ভাবতেই অদিতি আমাকে ঝাঁকিয়ে বলল, কি ভাবছো? আমাকে আরো কষ্ট দিবা নাকি কাছে টেনে নিবা? কোনটা চাও বলো, আমি তোমার সে কথাই রাখবো। নিজেকে যথেষ্ট সামলে নিয়ে বললাম, প্রকৃতপক্ষে আমিও তোমাকে এতটা কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার মাঝে যে মরণ বলতেই চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। তা দেখে অদিতি অধীর আগ্রহ নিয়ে বলল, তোমার চোখে পানি? আর কি যেন বললে তা আবার বলো প্লিজ। আমি বললাম, অদিতি আমার শরীরে যে মরণব্যাধি রোগ সঞ্চারিত হয়েছে, এতদিন তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম, বলার সাহস পাইনি, কিন্তু সত্যিটা যে বলতেই হতো। আমি আর বেশি দিন বাঁচবো না, এর জন্য তোমাকে সব সময় দূরে দূরে রেখেছি, অবহেলা করেছি, যাতে তুমি আমার নরক জীবন থেকে সরে যাও। নিজের চোখের জল আটকাতে পারলাম না, অঝর ধারায় পড়তে লাগলো। অদিতি আমার কথাটি শোনা মাত্রই অঝর ধারায় চোখের জল ফেলতে লাগলো এবং কাপা কাপা গলায় বলল, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলতেছো তাই না? নিজের চোখের জলগুলো মুছে বললাম, মৃত্যু পথযাত্রী কখনো মিথ্যা কথা বলে না, তেমন আমিও মিথ্যা কথা বলছি না। অদিতি বলল, আমি বিশ্বাস করি না, আমার লাইফ থেকে তোমাকে এত সহজেই মহান রব্বুল আলামিন কেড়ে নিতে পারেন না। এই বলে অদিতি খুব শক্ত করে জড়িয়ে ধরলো। অদিতি জড়িয়ে ধরাতে কেন জানি বুকের বাপাশে মুচড়ে উঠলো। অদিতিকেও তো কম কষ্ট দেয়নি, আমার জন্য ও রোজ বালিশে মুখ লুকিয়ে কান্না করতো, তবুও ওকে আমার সংস্পর্শে নেইনি, দূরে দূরে রেখেছি। যখন ভাবলাম অতীতের সবকিছু ভুলে অদিতিকে মেনে নিব এবং সুখের সংসার অবলম্বন করব, ঠিক সে সময় আমার এমন মরণব্যাধি ক্যান্সার ধরা দিবে সেটা কে জানতো? মহান আল্লাহ হয়তো এই নরক জীবনে সুখ নামক শব্দটি আমার ভাগ্যে লেখেননি, তাই এরকম রোগের সম্মুখীন হতে হচ্ছে। তারই বা কি দোষ? নিজের রোগ তো নিজেই নেশা করে ডেকে এনেছি। এখন অদিতির দিকে তাকাতেই কেন জানি কষ্টটা দ্বিগুণ হচ্ছে। এত অবহেলার পরও আমার কাছে থেকেছে, কখনো ছেড়ে চলে যায়নি। হয়তো অতীতের মতো আর কোনো ভুল সে করতে চায় না। আনমনে এসব ভেবে যাচ্ছি আর শব্দহীনভাবে চোখের জল ফেলছি। অদিতি আমার চোখের জল মুছে বলল, তুমি কান্না করলে যে হৃদয়ে রক্তকরণ হয় তা কি বোঝো না? আমি নিশ্চুপ হয়ে চোখের জল ঝরাচ্ছি, কেন জানি আটকাতে পারছি না। অদিতি চোখের জল মুছে দিয়ে বলল, প্লিজ এবার কান্নাটা বন্ধ করো। আমি বললাম, তুমি আমাকে এতটা ভালোবাসো কেন? অদিতি মুখে শুকনো হাসি এনে বলল, আমি আমার স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? অদিতির মুখে শুকনো হাসি দেখে আমিও কান্না মিশ্রিত কণ্ঠে হেসে বললাম, অদিতি তোমাকে হাসলে সত্যি অনেক সুন্দর লাগে, মন চায় অনেকক্ষণ তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। অদিতি আমার বুকে মুখ লুকিয়ে বলল, পাম দেওয়া হচ্ছে খুব তাই না? আমি বললাম, পাম না, সত্যি বলছি। অদিতির সঙ্গে খুনসুটি আলাপ করতে রবিনের ফোন আসলো। অদিতি রবিনের নাম্বার দেখেই ফোনটা ফ্লোরে ঠাস করে ফেলে দিয়ে ভেঙে ফেললো এবং রাগান্বিত হয়ে বলল, তোমার এই নষ্ট বন্ধুদের জন্য আজ তোমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আজ থেকে তোমার ওইসব বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া একদমই বন্ধ। অদিতির পাগলামিটা দেখে হেসে উড়িয়ে দিলাম। আগে যদি এমন করতো তাহলে ভালোই তফারফা লেগে যেত, কিন্তু বর্তমানে অদিতির শাসনগুলোকে আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে। হাসি মুখে অদিতিকে বললাম, ফোনটা এভাবে ভেঙে ফেললে কেন? অদিতি বলল, তোমার সেসব নষ্ট বন্ধুদের সঙ্গ থেকে বিরত থাকার জন্য, ওদের জন্যই আজ আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আমি নিশ্চুপ। অদিতি কান্না করে বলল, প্লিজ আমার মনের অবস্থাটা একবার বুঝতে চেষ্টা করো। প্রতিনিয়ত আমাকে অবহেলাই করে গেলে, একবারও আমার কথা কানে
মেনে নাওনি, যার দরুন আজ আমাকে এমন দৃশ্য দেখতে হচ্ছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে নেশার জগতে পা রাখবো না এবং সেই সব বন্ধুদের সঙ্গেও মিশবো না। এখন থেকে আমার পরিবারকে যথেষ্ট সময় দিব। এই বলে অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নিলাম। জীবন সংগ্রামে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু সে মোকাবেলা করতে গিয়ে ভুল রাস্তা অবলম্বন করাটা বোকামি ছাড়া কিছুই না। রনির জীবন কি সত্যি নরক জীবন ছিল? কিছুদিনের জন্য হয়তো নরক ছিল, কিন্তু সেটা বেশি দিনের জন্য ছিল না। কিছুদিন পর হয়তো আবার সেই আগের মতোই স্বাভাবিক হয়ে যেত, কিন্তু নেশার জগতে গিয়ে তার জীবনকে সে পুরোপুরি নরক বানিয়ে ফেলেছে। এখন হয়তো নেশার জগৎ থেকে সে ফিরে এসেছে ঠিকই, কিন্তু তার মাঝে যে মরণব্যাধি রোগ ক্যান্সার সঞ্চারিত হয়েছে তা কি নিরাময় করা সম্ভব না। হয়তো মেডিসিন কিংবা ভাগ্যের উপর নির্ভর করে কিছুদিন টিকতে পারে, তারপর তো তাকে দুনিয়ার মায়ার বাঁধন ছেড়ে চলে যেতেই হবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে ঠিকই, তারপরও অনেকেই আছে নিজেদের কষ্টগুলোকে কমাতে নেশার জগৎ বেছে নেয়, যা সম্পূর্ণ একটা ভুল পন্থা। নেশা কখনো কারো কষ্ট কমাতে পারে না, উল্টো একটা পরিবারকে কষ্টের মাঝে ফেলে দেয়। রনিরও একই অবস্থা। প্রথমে নেশার জগতে নিজের কষ্টগুলোকে দমন করতে গিয়ে সে পুরোপুরিভাবে আসক্ত হয়ে পড়ে এবং দিনে দিনে তার নিজের ধ্বংস নিজেই বয়ে আনে।